আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম আবার রান্নাবান্না নিয়ে। আজকে আমি সংক্ষিপ্ত রান্না করব, কারণ আমার একটু আজকে বাইরে কাজ আছে, তাই আমি বাইরে চলে যাব, একটু পৌরসভায় যাব। তো এই জন্য আমি তাড়াহুড়া করে আজকে অল্প রান্না করে চলে যাব। তো এখন আমি রান্নাবান্না শুরু করে দেব। প্রস্তুতি নিচ্ছি রান্নাবান্নার, যেহেতু আজকে আমার একটু তাড়া আছে, এই জন্য আমি সংক্ষিপ্ত রান্না করে চলে যাব। তো আমি আজকে এই যে চিংড়ি মাছ বাজার থেকে আমি চিংড়ি মাছগুলো নিয়ে আসছিলাম। এখন কিন্তু সবগুলা কাটার সময়ও নেই, অল্প চারটা কাটাকাটি করে চলে যাব। তো এখানে আমি কচুর ডগা সিদ্ধ করতে দিছি, একটু হাফ সিদ্ধ করবো হলুদের গুঁড়া দিয়ে, কারণ যদি আবার গলা চুলকায় বাজার পরে, এই জন্য আমি একটু সিদ্ধ করে পানি ফেলে দিব, ফেলে দিয়ে আমি ভাজা করে ফেলবো। আপনার সাথে থাকুন, দেখতে থাকবেন। তো আমার ডগাগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি একটা জাঙ্গায় ঢেলে দেবো, পানি ছাড়াই নেব। এখানে আমি পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ সবগুলা তেলে ভাজা করে নিচ্ছি। ময় মশলা সবগুলা দিয়ে তেলে ভাজা করে নেব। সবগুলা দিয়ে দিলাম। এখন আমি তেলের মধ্যে এগুলা ভাজা করে তারপরে সবজি দিব। সবজিটা কিন্তু আমার বাগানের সবজি, আমি ছাদ বাগানে যে সবজিটা করছি, কয়েকটা বরবটি ধরছে, বেগুন ধরছে, তো এগুলা আমি তুলে নিয়ে আসছি। আজকে আমার বাগানের সবজি রান্না করব, মাশাল্লাহ। এই যে দেখেন আমার বাগানের সবজি, বরবটি, বেগুন, এগুলো হচ্ছে আমার বাগানের সবজি। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে বাগানের সবজিগুলা রান্না করতেছি, একদম ফ্রেশ সবজি, ভেজাল মুক্ত সবজি। এখানে আমি কষানোর জন্য হালকা একটু পানি দিলাম, এগুলা কষিয়ে নেব এই পানিগুলা দিয়ে। এখন আমি ডাকে দিলাম। এখানে আমার ভাত প্রায় হয়ে আসতেছে। আমি আবার কচুর ডগা ভাজা করার জন্য এখানে চিংড়ি মাছ, তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব দিয়ে দিলাম। তারপরে লবণ, মশলার গুঁড়ি, হলুদ যেহেতু আমি সিদ্ধ করার সময় দিছি, তাই এখানে আমি হলুদটা অ্যাড করি নাই, আর বাকি সবগুলো দিছি। কাঁচামরিচ দিছি, তাই আমি মরিচের গুঁড়াও দিই নাই। তো চিংড়ি মাছ দিয়ে কচুর ডগা ভাজা খুবই স্বাদ। তো এখন আমি কচুর ডগাগুলা ভাজা করে নিচ্ছি। অল্প চারটা, যেহেতু একটা কচুর মধ্যে তো ডগা তেমন একটা বেশি হয় না, অল্প ডগাই হয়েছে, এগুলো আমি ভাজা করে নিছি। তো অবশেষে আমার কচুর ডগা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমার সবজিগুলো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো ভালো থাকেন আপনারা সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।